অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারে আটক হওয়া ২০ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, একটি অসাধু দালাল চক্র এসব অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের নৌপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল। যাত্রাপথে মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা আটক হন। তাদের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর দূতাবাস কর্তৃপক্ষ প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। বেশ কয়েক মাস আটক থাকার পর সম্প্রতি তাদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। ফেরতের সময় বন্দরে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন। তিনি জানান, অবৈধভাবে মিয়ানমারে প্রবেশকারীদের সঠিকভাবে যাচাই বাছাই করে দেশে ফেরত পাঠাতে দূতাবাস নিয়মিত কাজ করে যাচ্ছে। রাষ্ট্রদূত আরও বলেন, সম্প্রতি মিয়ানমারের তথাকথিত স্ক্যাম সেন্টার থেকে আটক থাকা বাংলাদেশি নাগরিকদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২ বছরে বাংলাদেশ দূতাবাস মিয়ানমার থেকে ৩৫২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ৮৫ জনকে দেশে পাঠানো হয়েছিল। দূতাবাস জানিয়েছে, মানব পাচার রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।